আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি খুব ভালো আছি। আজকে আমার লেয়ার খামারের নতুন সেটের জন্য বাচ্চা চলে আসছে। তাই বাচ্চা রিসিভ করার জন্য আমি স্টেশনে চলে আসি। আমি প্যারাগনের বাচ্চা ধরছি। আপনারা জানেন আমি প্যারাগনের সাথে ইনভলভ আছি বেশ কিছুদিন যাবৎ। প্যারাগনের বাচ্চা, প্যারাগনের ফিড আমি এটাই ব্যবহার করি। প্যারাগনের সাথে আমার ভালো একটা আস্থা পাইছি, যার কারণে আমি প্যারাগনটা সবসময় ইউজ করে থাকি। তো যাই হোক, বাচ্চার গাড়ি চলে আসছে, তাই বাচ্চাগুলো রিসিভ করে আমি খাদ্য অলরেডি স্টার্টার তিন বস্তা খাবার অলরেডি সাথে করে নিয়ে নিছি। আজকে এখানে যে আমার বাচ্চাগুলো আসছে সেই বাচ্চাগুলো হচ্ছে নবজাত নবজন নবজেন বাচ্চা। সেটা একদিনের বাচ্চা। প্রত্যেকটা বাচ্চার রেট নিচে 90 টাকা করে। কোন দিকে কীরকম রেট আমার সঠিক জানা নাই। আপনাদের দিকে কীরকম রেট কমেন্টে অবশ্যই জানাবেন। তো আমি 1200 বাচ্চা দিছি। 1200 বাচ্চার সাথে আমি এখানে 24 পিস বাচ্চা ফ্রি পাইছি। প্রতি কার্টনে 1 পিস বাচ্চা ফ্রি হয়। তার অবশেষে আমি বাচ্চাগুলো গাড়িতে উঠিয়ে দিয়ে আমি চলে আসি। আসার পরে এদিকে সব কিছু আমি রেডি করে রাখি আগের থেকেই। আজকে সকালবেলা থেকেই আমরা আসলে কার্যক্রম শুরু করে দিই। প্রত্যেকটা বোর্ডার নতুন করে সুন্দর করে আবার ওয়ারিং, ইলেকট্রিক কাজ করে কমপ্লিট করে রাখি। আমি যেহেতু 1200 বাচ্চা, তা প্রত্যেকটা বোর্ডারে 400 করে বাচ্চা দিব। তার জন্য আমি 3টা বোর্ডার রেডি করছি। প্রত্যেকটা বোর্ডারে 400 করে, 3 4 1200 বাচ্চা দিব। তার জন্য 3টা বোর্ডারে প্রতি কার্টনে 50 পিস করে বাচ্চা থাকে। তারপর প্রথম কার্টন খোলা হয়েছে। খোলার পরে বাচ্চাগুলো হাত দিয়ে ধরে দেখতেছিলাম আসলে বাচ্চাগুলো কী অবস্থা। আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো খুব সুন্দর, খুব ভালো লাগতেছিল বাচ্চাগুলো দেখে। আজকে প্রচুর পরিমাণ ঠান্ডা, তাই বাচ্চাগুলো এই ঠান্ডার মধ্যে বাচ্চা ধরাটা আসলে খুব রিস্কি হয়ে যায়। তারপরে আমি বাচ্চা ধরছি, কারণ পিছনে আমি অনেক দিন আগে অর্ডার দিয়ে রাখছিলাম, কিন্তু একটু ঝামেলা। আপনারা জানেন যে বাচ্চার খুব পরিমাণ ক্রাইসিস থাকার কারণে বাচ্চা আসলে সঠিক মতে পাওয়া যায় না, যার কারণে আস্তে আস্তে আমার মোটামুটি অনেক সময় লেগে গেছে। প্রায় 1 মাস আগে বুকিং দেওয়া হয়েছিল। 1 মাস পরে আমি বাচ্চাগুলো পাইলাম। আজকে সকালবেলা কনফার্ম হয় যে আমার বাচ্চাগুলো চলে আসবে, তাই আমি আগে থেকে সকালবেলা থেকে সব কিছু টোডিং রেডি করে থাকি। তাই আমি প্রত্যেকটা কার্টন খুলে খুলে ঢেলে দিতেছিলাম। আমাকে হেল্প করতেছিল আমার ওয়াইফ। প্রত্যেকটা কার্টন খুলে খুলে সরাসরি আমি ঢেলে দিতেছি। এক পিস করে বাচ্চা নামাইতে গেলে অনেক সময় এর প্রয়োজন। আসলে এই বোর্ডারটা নিভিয়ে তারপর বাচ্চাগুলো ঢালতেছি, কারণ আপনাদের দেখার সুবিধার্থে। আপনারা বলছিলেন যে প্রত্যেকটা যাতে একদিন বয়স থেকে আমি সুন্দর করে ভিডিওগুলো আপনাদেরকে শেয়ার করি, তাই আমি আপনাদের সুবিধার্থে জন্য বোর্ডারগুলো প্রথমে নিভিয়ে তারপর বাচ্চাগুলো ঢালতেছিলাম। তারপর দেখলাম যে আসলে নিভিয়ে দিলে বাচ্চাগুলো হিট নিতে পারতেছেন, তাপমাত্রাটা কমে যাইতেছে, যার কারণে আমি জ্বালিয়ে তারপর আবার বাচ্চাগুলো ঢালতেছিলাম। বাচ্চাগুলো বেশি পরিমাণ ডালা হয়ে যেতেছিলো, যার কারণে একটার উপর আর একটা পড়তেছিল, তাই আবার হাত দিয়েও ঢালতেছিলাম। প্রত্যেকটা বোর্ডারের নিচে আমি তাপমাত্রাটা মেপে দিছি। থার্মোমিটারের সাহায্যে আমি তাপমাত্রাগুলো মাপার চেষ্টা করছি। আমি প্রত্যেকটা বোর্ডারের নিচে সর্বনিম্ন 85 ডিগ্রি তাপমাত্রা রাখতেছি এখন পর্যন্ত। কটা কার্টন দেওয়া হয়েছিল, সেই কার্টনগুলো ফালানোর পর একদিকে সাজিয়ে রাখছি, সেগুলো আপনারা দেখতে পারতেছেন। এখন বোর্ডারের বর্তমান অবস্থা কী আপনারা দেখতে পারতেছেন। প্রত্যেকটা বাচ্চা সুন্দর করে হিট নিচ্ছে। প্রত্যেকটা বাচ্চাই বোর্ডারের তলে চলে গেছে, এখন হিট নিতেছিল। বোর্ডারগুলো আমার একটু উঁচু অবস্থানে ছিল, তাই আমি প্রত্যেকটা বোর্ডার আবার নিচের দিকে নামিয়ে দিতেছি। এখন আসলে খাবার আর পানি দেওয়া পালা। এখন গুলগোস আর লাইসোবিটটা দিব আমি, কারণ হচ্ছে এখন 3 ঘন্টা পর্যন্ত আমি গুলগোস এবং লাইসোবিটটা ব্যবহার করব। এবং কালকে সকাল থেকে, এখন প্রায় রাত 12টা বাজে, তাই সকাল থেকে আমি অ্যান্টিবায়োটিকগুলো ইউজ করব। তাই আপনাদেরকে পরবর্তী ভিডিওতে সেই কী অ্যান্টিবায়োটিক দিলাম সেটা আপনাদেরকে দেখাবো। এখানে যে গুলগোসটা দিছি সেটা আপনার 500 গ্রামের প্যাকেট। এটা আমি 10 লিটার পানিতে ব্যবহার করছি। 1 লিটারের জন্য 50 গ্রাম। আর লাইসোবিটটা দেওয়া হয়েছে 2 লিটার পানিতে 1 গ্রাম লাইসোবিট ব্যবহার করা হয়েছে। আমি এখানে 12টা পাত্রে, প্রত্যেকটা বোর্ডারের জন্য 4টা করে পাত্র ব্যবহার করতেছি। 12টা পাত্রের মাধ্যমে সমান তারে পরিমাণ মতো করে আমি পানি দিয়ে নিতেছি। তারপর আমি পানি দেওয়ার পরে যে প্রবলেমটা করি, যে পানি দেওয়ার পরে দেখতেছি আসলে পাত্রগুলা, বোর্ডারটা আমি ছোটো করে করছি তো, যাতে আবার সুন্দর করে হিট নিতে পারে, সেই কারণে পাত্রগুলো 4টা করে পাত্র দেওয়ার পরে আসলে পাত্রগুলো বেশি হয়ে যাইতেছিল। তারপর আবার কী করলাম, এখান থেকে আমি একটা পাত্র কমিয়ে দিয়েছি। প্রত্যেকটা বোর্ডারের জন্য 3টা করে পাত্র রাখতেছি এবং পাত্রগুলো ভিতরে সুন্দর করে বসিয়ে দিতেছি। বসিয়ে খালি বসিয়ে দেওয়ার কারণে উপরে
বাচ্চাগুলো উঠে পানি ফেলে দিয়ে পেপারগুলো নষ্ট করে ফেলতেছিল। আমি এখানে তুষ দিয়ে দিছি প্রায় 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ, 1.5 থেকে 2 ইঞ্চি পরিমাণ তুষ দেওয়া হয়েছে। তারপর আমি একটু 2-3 পরত করে এই পেপার বিছিয়ে নিছি। পানি ফেলে পেপারগুলো ভিজিয়ে ফেলতেছিল, তারপরে ওটা নিচে একটা পেপারের মাধ্যমে একটু পরিমাণ জায়গা দেওয়ার চেষ্টা করি। তারপর থেকে দেখতেছি এটা সুন্দর স্বাভাবিকভাবে আছে। এখন আসলে পানিগুলো ফালতেছে না, পানিগুলো সুন্দরভাবে খাইতেছে। আমার এখন পর্যন্ত কোনো বাচ্চা আসার ক্ষেত্রে কোনো প্রবলেম হয় নাই। মোটামুটি আমার বোর্ডিং মোটামুটি কমপ্লিট। এখন বাচ্চা হিট নিবে। আজকে প্রচুর পরিমাণ শীত, এখন বাচ্চাগুলো প্রচুর পরিমাণ হিটের দরকার। এখন পানি থেকে হিটটাই বেশি পরিমাণ নিতেছে, পানি ঠিক মতন খাইতেছে না। যাই হোক, এই ছিল আজকের ভিডিও। বোর্ডারের ভিডিওটা আপনাদেরকে দিলাম। পরবর্তী ভিডিও আগামীকালকে আবার আসবে। আগামীকালকে কী কী মেডিসিন দিছি সেই ভিডিওটা আপনাকে দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ।